হ্যালো ভিউয়ার, সবাইকে হামিদার কিচেনে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো। আজ নতুন রাঁধুনিদের জন্য রেসিপি নিয়ে এলাম তিতা করলা ভাজা। তিতা ছাড়া তিতা করলা ভাজা কিভাবে করা যায় তা আপনাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা রেসিপিটা না টেনে মনোযোগ সহকারে দেখবেন। তিতা করলা রেসিপিটা খুব মজা হয়েছে। এই ধরনের মজার রেসিপি পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। চলুন আর কথা না বাড়িয়ে সবাই মিলে মূল রেসিপিটা দেখে আসি। শুরুতে আমি এখানে 2 পিস তিতা করলা নিয়েছি। তিতা করলাগুলো আমি আস্ত অবস্থায় ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। নিয়ে এভাবে চাকু দিয়ে কেটে কুচি কুচি করে প্রসেস করে নিয়েছি। আর তিতা করলা রান্নার রেসিপিটা আমি কি উপকরণ দিয়ে আমি তিতা করলা ভাজা রেসিপিটা রেডি করব তা আমি আপনাদেরকে সহজভাবে প্রসেস করে দেখিয়ে দিতেছি। তিতা করলা অনেকে অনেক ধরনের করে ভাজি করে। আমার মতো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আপনাদের খুবই ভালো লাগবে। কোনো ধরনের তিতা হবে না। অনেক সময় আবার দেখা যায় তিতা করলার কারণেও তিতাটা হয়। অনেক তিতা করলা এমনিতে তিতে থাকে, যেমন করে রান্না করেন না কেন তিতে কিন্তু থেকে যাবে। বিশেষ করে যেগুলো ছায়াতে উৎপাদন হয় তিতা করলা, ওগুলো কিন্তু খুবই তিতা হয়। আর যেগুলো রৌদ্রের মধ্যে উৎপাদন হয় ওগুলা কিন্তু তিতা কম থাকে। আপনারা অবশ্যই মার্কেট থেকে তিতা করলা নেওয়ার সময় দেখে শুনে নেবেন। অনেকে চেনে রৌদ্রের কোনগুলা, ছায়াতে কোনগুলা, আর অনেকে চিনে না, যার কারণে ওগুলা রান্না করতে গেলে আমরা হিমশিম খাই, তিতার জন্য খেতে পারি না। তিতা করলা ছোট বড় সবার মানব দেহের জন্য খুবই উপকারী একটা খাবার। সব উপকরণ আমার প্রসেস করা হয়ে গেছে। ওগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে প্রসেস করে নিয়েছি। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ওখানে আমি 50 গ্রাম সয়াবিন তেল দিয়েছি এবং অল্প পাঁচফোড়ন দিয়েছি, 1 কাপ পেঁয়াজ কুচি আর একটা বড় রসুন কুচি দিয়েছি। পেঁয়াজ রসুনের কালার চেঞ্জ হলে এভাবে তিতা করলাগুলো দিয়ে দিচ্ছি। তিতা করলাগুলো ভালো করে চামচ দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নেব। এতটাই ভাজাভাজি করব যাতে পাতিলের তলুনিতে লেগে না যায়। যতই ভাজবেন ততই তিতা ভাবটা চলে যাবে। তিতা করলা আমি যতই ভাজাভাজি করব ততই তিতার ভাবটা চলে যাবে। আমি তিতা করলার রেসিপিতে কোনো ধরনের পানি অ্যাড করব না, যার কারণে বারবার ওর নাড়াচাড়া করতে হবে। তিতা করলা ভাজিতে কোনো ধরনের পানি অ্যাড না করতে পারলে খুবই ভালো। তাই আমি তিতা করলাগুলো আস্ত অবস্থায় ধুয়ে পানি ঝরিয়ে তারপরে প্রসেস করে নিয়েছি। ওগুলা প্রসেস করার পর আর ধুই নাই। সবগুলো উপকরণ আমি আগে থেকে ধুয়ে তারপরে প্রসেস করে নিয়েছি। এভাবে চিকন চিকন করে প্রসেস করলে পানি অ্যাড করার দরকার পড়ে না। আপনাদের যদি আমার তিতা করলা রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার মতো আপনারা ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। তিতা করলাগুলো প্রায় নাড়াচাড়া করার কারণে একটু নরম হয়ে এসেছে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর আমি হালকা নেড়ে ছেড়ে ঢাকনি দিয়ে হাই হিটে কিছুক্ষণ জাল করে নিতেছি। জাল দেওয়া অবস্থায় আমি অন্য একটা চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে অল্প তেল গরম করে নিয়েছি। এখানে টমেটো এবং আলু, কাঁচামরিচ কুচিগুলা দিয়ে হালকা ভেজে 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লাল মরিচ পাউডার দিয়ে ভালো করে আবারও নেড়ে ছেড়ে ভেজে নিতেছি। আলুগুলো প্রায় নরম হয়ে এসেছে। এখন আমি তিতা করলা ভাজার মধ্যে ঢেলে দিচ্ছি।
আলু টমেটো ভাজাগুলো দেওয়ার পর এভাবে আবারও নেড়ে ছেড়ে অল্প ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দেওয়ার পর আবারও এভাবে নেড়ে ছেড়ে ঢাকনি দিয়ে একটু জাল করে নিব। আমার রান্না প্রায় শেষ। এভাবে করে তিতা করলা ভাজা করলে গরম ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে। বন্ধুরা, আমার তিতা করলা ভাজা রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ।